या शहीदे करबला 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 या शहीदे करबला। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলার যে পবিত্র মুহররম মাসের মধ্যে স্পেশাল ধারাবাহিক পবিত্র মুহররম মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 মুহররম পর্যন্ত যে আমাদের স্পেশাল ট্রান্সমিশন এর যে রেকর্ডিং অনুষ্ঠান, মাশাআল্লাহ, যার নাম হচ্ছে ইতিহাসের পাতায় 10ই মুহররম। জি হ্যাঁ, 10ই মুহররম ঘটে যাওয়া অসংখ্য ঘটনাকে ঘিরেই আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো এক একটি অনুষ্ঠানের মধ্যে আমরা একটি ওই সকল ঘটনাগুলো আমরা শুনে থাকি যেগুলো 10 মুহররমের দিনে ঘটেছিল বা ঘটবে, যা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। তো ইনশাআল্লাহ আজকে আমরা সেরকম একটি ঘটনা শুনবো। তার আগেই আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে আসুন আমরা আগে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি বিভিন্ন হাদিস শরীফ তার বিভিন্ন লিখিত রিসালা বা কিতাবের মধ্যে তিনি লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত রয়েছে এরকমই যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার প্রতি ভালোবাসা ও আগ্রহ সহকারে দিনে 3 বার এবং রাতে 3 বার দরুদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ পাক তার বাঁধনতার দায়িত্বে এ কথা অপরিহার্য করে নিয়েছেন যে ওই ব্যক্তির ওই দিন এবং রাতের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিনে বা রাতে যারা দরুদ শরীফ পাঠ করার মধ্যে লিপ্ত থাকে, মহান আল্লাহ পাক তাদের সেই দিনের এবং রাতের গুনাহগুলো মাফ করে দেন যে 3 বার দরুদ শরীফ পাঠ করা। তো নিয়ত করি ইনশাআল্লাহ কমপক্ষে 3 বার দরুদ শরীফ পাঠ করা, 12 বার, 126 বার, এভাবে 313 বার দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার সে তৌফিক দান করুক, আমিন। আসুন মোহাব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা তো এক একটি ঘটনা শুনি। তো সেই সুবাদে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যে ঘটনাটি শুনবো, হযরত মূসা আলাইহিস সালামের জীবনে তো অসংখ্য ঘটনা রয়েছে, কিন্তু 10 মুহররমের দিন কোন ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে যে হযরত মূসা আলাইহিস সালামকে যখনই সকলে হত্যার জন্য, যে ফেরাউন তারা সকলে হত্যার জন্য আদেশ দিয়েছিল, ওই দিন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন এবং সেই ফেরাউনের ধ্বংসও হয়েছিল এই 10 মুহররমের দিনেই। তো ওইটাকে ঘিরেই আজকে আমরা সেই ঘটনাটি শুনবো। তো আমরা এটা জানি যে হযরত মূসা আলাইহিস সালাম এর জন্ম নেওয়া, এমনকি ইনি ছোট থেকে বড় হওয়ার অসংখ্য মনোমুগ্ধকর ঘটনা রয়েছে। তো আমাদের এপিসোড সময় নির্দিষ্ট সকল ঘটনা তো এই অনুষ্ঠানে বলা সম্ভব নয়, সেগুলো নিয়ে অসংখ্য অনুষ্ঠান আমাদের মাদানী চ্যানেলে রয়েছে, সেগুলো দেখার দাওয়াত দিচ্ছি। কিন্তু আজকে আমরা ওই ঘটনাটি শুনব যে ফেরাউনের ধ্বংস কীভাবে হয়েছিল এবং কোন সময়ে হয়েছিল, এবং তার আগে যে ঘটনা ছিল সেগুলো আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা শুনবো, কেননা ফেরাউনের ধ্বংস সেটি 10 মুহররমের দিনেই হয়েছিল। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি ফেরাউনকে নেকির দাওয়াত দেওয়া এবং তার যে মূসা আলাইহিস সালামের যে কওম সম্প্রদায় ছিল তাদেরকে ইসলামের সুশীতল ছায়া আসার দাওয়াত দেওয়া। তো আল্লাহ পাক এটার দাওয়াত দেওয়া। তো আরেকটি বিষয় সেটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম ইনি তো নেকির দাওয়াত, ইসলামের দাওয়াত, তার পাশাপাশি হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মূসা আলাইহিস সালামের সাথে নেকির দাওয়াতে শরীক ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম একদিন তারা দুজনেই উপস্থিত হলেন ফেরাউনের কাছে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, ফেরাউন সে ছিল তার পুরা সাম্রাজ্যের মধ্যে বাদশা। তো সে তার কাছে গিয়ে এরকম ইসলামের দাওয়াত দেওয়া একটা বাহ্যিকভাবে যদি আমরা দেখি
তো সে হয়তো অনেক খারাপ ব্যবহার করতে পারে, আঘাত করতে পারে, কিন্তু এরপরও তারা দুইজনই, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম, তারা দুইজনই ভয় না পেয়ে তারা একমাত্র আল্লাহ পাককে ভয় করে তারা ফেরাউনের কাছে গিয়েছিল নেকির দাওয়াত দেওয়ার জন্য। তো আমরা এটা জানি, বিভিন্ন ঘটনার মধ্যে হয়তো আমরা শুনেছি যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দয়ায় যে ফেরাউনের ঘরের মধ্যেই মানে ছোট জন্মের পর থেকে নিয়ে কিছু সময় তার নিজের জন্মদাতা মায়ের কাছে ছিলেন। এরপরে ফেরাউনের ঘরের মধ্যেই মূসা আলাইহিস সালামের লালন পালন হয়েছিল। তো মূসা আলাইহিস সালাম ইনার বড় হওয়া, যে ফেরাউনের একটা মানে অবদান রয়েছে, যে অবদান বলতে তাকে লালন পালন করেছিল, এটা একটা বিষয়। এটা কী জন্য বলছি কিছুক্ষণ পরে বলছি। যখনই নেকির দাওয়াত দেওয়ার জন্য হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম গেলেন ফেরাউনের কাছে, এবার ফেরাউন তো অবাক, এবং সে তো মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল এবং অবাক হয়ে গেল, যাকে আমি ঘরের মধ্যে বড় করলাম, যাকে আমি লালন পালন করলাম, এখন সেই আবার অন্য একটি ধর্মের কথা আমাকে এসে বলছে। কারণ ফেরাউনের ধর্ম ছিল একটি, যে সে নিজেকে নিজে খোদা মনে করত এবং সে নিজেই সব কিছুর মালিক মনে করত এবং সবাইকে তার নিজেরই ইবাদত করার জন্য মানে বাধ্য করত। তো এখন ফেরাউন সে বলছে আমি যাকে লালন পালন করলাম, এখন সেই এসে আমাকে অন্য একটা ধর্মের দাওয়াত দিচ্ছে। তো এটা মূসা আলাইহিস সালামের কাছে তুলে ধরলো যে আমি তোমাকে এত এহসান করেছি, আমি তোমাকে এত কিছু করেছি, আর এখন তুমি আমার কাছে এসে বলছো যে আমার ধর্ম হক না, আমার ধর্ম এটা ঠিক না, অন্য একটা ধর্ম আমাকে গ্রহণ করার জন্য। তো মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি এটা স্বীকার করছি, আপনি আমাকে যে লালন পালন করেছেন, কিন্তু এটার জন্য যেটা সত্য হক ওইটাকে তো আমি ত্যাগ দিতে পারবো না, এবং যেটা সত্য ধর্ম ইসলাম এটাকে তো ত্যাগ দেওয়া যাবে না। এমনকি এর পাশাপাশি এটাও বলে রাখি, ফেরাউন সে অনেক মূসা আলাইহিস সালামের নেকির দাওয়াতে যারা মুসলমান মুমিন হয়েছিল বা এরকমই, তাদের অর্থাৎ সকলকেই সে নিজের গোলাম বানিয়ে রাখতো। তো মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন যে আমি একজনের কারণে আপনি বনি ইসরায়েলের সকলকে যে গোলাম বানিয়ে রাখবেন, এটা কখনো তো হতে পারে না। তো এইভাবে বিভিন্ন তর্কাতর্কি হতে লাগলো, কিন্তু মূসা আলাইহিস সালামের কথা ফেরাউন সে কোনোভাবে মানতে রাজি হলো না। এমনকি এক সময় এটাও দেখা গেল যে যখনই মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক এক রয়েছেন, তো ইনার উপর তুমি ঈমান আনো, তো এটা ফেরাউন সে রাজি তো হলো না, বরঞ্চ দেখেন ফেরাউন সে রাগের মাথায়, যে হঠাৎ এরকম এসে এই ধরনের কথা বলছে, সে রাগের মাথায় তার এক ব্যক্তিকে তার দরবারের আদেশ দিল, যে ফেরাউন সে আদেশ দিল এরকম যে মূসা আলাইহিস সালাম তিনি যে খোদার কথা বলছে, তুমি একটা বড় প্রাসাদ নির্মাণ করো, আমি ওই উঁচু প্রাসাদের উপর উঠে তার ওই খোদাকে আমি আজকে হত্যা করব। এরকম রাগের মাথায় সে বলে ফেলেছে। তো এক পর্যায়ে দেখা গেল মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের অনেক তর্কাতর্কি বা অনেক কিছু, মূসা আলাইহিস সালাম তাকে সুন্দরভাবে নেকির দাওয়াত দিয়ে যাচ্ছে, কিন্তু ফেরাউন কোনোভাবে সেগুলা মানছিল না। এমনকি এক পর্যায়ে এটাও দেখা গেল যে মূসা আলাইহিস সালাম তাকে ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে আসার জন্য তাকে এটাও বললেন যে আমি যদি তোমাকে কিছু নিদর্শন দেখাই, তাহলে তুমি কি ইসলামের সুশীতল ছায়া চলে আসবে? তখন ফেরাউন বলল, হ্যাঁ দেখি, তুমি কিছু আমাকে নিদর্শন দেখাও। তখন কিতাবের মধ্যে এটাও এসেছে যে মূসা আলাইহিস সালামের যে লাঠি ছিল, এটা সম্পর্কে অসংখ্য ঘটনা আমরা জানি। সে লাঠিটা নিচে রেখেছিল, বড় একটি সাপ হয়ে গিয়েছিল। এমনকি আরেকটি মুজিজা এটাও দেখালো, ইনার যে নুরানি হাত ছিল, সে হাত যখন নিজের বগলের ভিতরে নেওয়ার পর যখন বাইরে বের করলেন, সে হাত এটা এত আলোকিত হয়ে গেল, সূর্যের আলো থেকে ওরা আকাশের তারার আলো থেকে ও ছাদের রোশনি আলো থেকেও বেশি আলোকিত হয়ে গিয়েছিল। তো এগুলো দেখে ফেরাউন সে প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এরপরেও সে এগুলা মানলো না, বরঞ্চ সকলকে বলতে লাগলো যে মূসা আলাইহিস সালাম একজন জাদুকর, নাউজুবিল্লাহ। তো সে ইসলামের এত সুন্দরভাবে নেকির দাওয়াত দেওয়ার পর এগুলো মানছিল না। এক পর্যায়ে এটাও দেখা গেল যে মূসা আলাইহিস সালামের সুন্দর নেকির দাওয়াত সে না মেনে বরঞ্চ মূসা আলাইহিস সালামকে বিভিন্ন ঠাট্টা বিদ্রূপ করা। এক পর্যায়ে সে একটা সমাবেশ ডাকলো তার যারা অনুসারী ছিল তাদেরকে নিয়ে, যে কীভাবে মূসা আলাইহিস সালামের এই যে একটা অন্য ধর্মের দাওয়াত দিয়ে যাচ্ছে আমাদেরকে, এটা থেকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি। এখন মূসা আলাইহিস সালামকে এর ব্যাপারে নাউজুবিল্লাহ ফেরাউন এই সিদ্ধান্তটা পর্যন্ত নিয়ে ফেললো, যে ফেরাউন বলতে লাগলো মূসা আলাইহিস সালাম যে কাজগুলো করে যাচ্ছে এটা তো মানে গ্রহণযোগ্য নয়,
সে এখন তার ধর্মের দিকে অন্যান্য মানুষকেও নিয়ে যাচ্ছে। তো এখন ফেরাউন বলতে লাগলো তাহলে এই যে সে এখন একটা দল তৈরি করছে, এটার যে মূল নায়ক মুসা আলাইহিস সালাম, এখন তাকেই হত্যা করতে হবে। তাকে যদি হত্যা করা যায় তাহলে সব কিছু কি শেষ হয়ে যাবে। তো নাউজুবিল্লাহ তার সমাবেশের মধ্যে তারা এই সিদ্ধান্তটা নিল। তো এখানের মধ্যে ওই সমাবেশের মধ্যে একজন ঈমানদার ছিল, মুমিন ছিল। সে অনেক চেষ্টা করেছিল যে পার্সোনালি বা ইন্ডিভিজুয়ালি আপনার সবাইকে আলাদা আলাদা বোঝানোর জন্য যে ইসলাম ধর্ম সঠিক ঠিক এবং আল্লাহ পাক একজনই আমাদের সৃষ্টিকর্তা এবং মুসা আলাইহিস সালাম তিনি হক এবং তিনি আল্লাহ পাকের প্রেরিত নবী রাসূল। তো এই ধরনের বিভিন্নভাবে বোঝাতে লাগলো, কিন্তু তার কথা কেউ সাড়া দিচ্ছিল না, বরঞ্চ তাকেও হত্যা করার জন্য নাউজুবিল্লাহ বেদর্মীরা চেয়েছিল। তো পরে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে নিয়েছিলেন। এটার একটা আলাদা ঘটনা আছে এরকমই। এখানে আরেকটা কথা এটাও বলে রাখি, মুসা আলাইহিস সালামের নেকের দাওয়াতে যারা ইসলামের সুশীত ছায়া এসেছিল, তো এরপরেও দেখা যাচ্ছিল যে তারা একসময় এটা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করতে লাগলো যে আমরা আপনার নেকের দাওয়াতে আপনার দাওয়াত ইসলাম ধর্ম তো গ্রহণ করলাম, কিন্তু এরপরেও তো আমাদের থেকে ফেরাউনের আযাব তো যাচ্ছে না। তো তারা একটু এটাও বলে রাখে আপনাদেরকে, ওই সম্প্রদায় বা ওই কৌমের তারা একটু বেশি ধৈর্যহারা ছিল, তারা ধৈর্য ধারণ করার অভ্যাস তাদের খুব কম ছিল। তাই তারা কোনো কিছু আছে তারা তাড়াতাড়ি মানে হা হুতাশ করতো। তো তারাও এখন মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো যে কেন আমাদের আগের মতো অবস্থা, কেন আমাদের কোনো পরিবর্তন ভালো হচ্ছে না। তো মুসা আলাইহিস সালাম বললেন আপনারা ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। তো পরে হেফাজত করেছিল আল্লাহ পাক, সে ঘটনা এখন আমরা শুনবো। তো মুসা আলাইহিস সালামকে এখন ফেরাউন সে হত্যার জন্য সিদ্ধান্ত নিল। আচ্ছা, এটাও বলে রাখি আপনাদের শিক্ষার জন্য যে মুসা আলাইহিস সালাম তাদেরকে বিভিন্নভাবে বলতেন যে তোমরা যদি আল্লাহ পাকের হুকুম পালন না করো তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসতে পারে, তো তোমরা ইসলামের সুশীত ছায়া চলে আসো। কিন্তু তারা মানতো না। তো বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন রকম বর্ণনা এসেছে যে আযাব আসতো। যখনই আযাব আসতো তখন ফেরাউন তারা সকলে মুসা আলাইহিস সালামের দরবারে চলে আসতো, এসে তারা তওবা করার জন্য শর্ত হইতো যে আমরা তওবা করে ফেলবো, আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে আপনি মাফ করে দিন। এভাবে যখনই তারা এভাবে রিকোয়েস্ট করতো তওবা করবে এটা শর্ত দিত, তো তখনই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন আর আযাবটা উঠে যেত। কিন্তু নাউজুবিল্লাহ দেখেন, তারা কিছুক্ষণ আগে বলেছে তারা তওবা করবে, কিন্তু যখনই মুসা আলাইহিস সালামের দোয়ার বরকতে আযাব উঠে গিয়েছে সাথে সাথে তারা আবারও কুফরের দিকে চলে যায়। এভাবে প্রায় অনেকবার এরকম ঘটনা চলতে থাকে যে মুসা আলাইহিস সালাম দোয়া করে তারা আবার সেই গুনাহের দিকে ফিরে যায়, আবার আযাব আসে, তারা আবার তওবা করার জন্য মুসা আলাইহিস সালাম দরবারে এসে বলে যে আমরা তওবা করব, যখনই দোয়া করে আযাব চলে যায় তারা আবারও গুনাহের দিকে চলে যায়। এরকম প্রায় এটা মানে চলতেই লাগলো এই বিষয়টা, মানে তারা গুনাহের পর গুনাহ, কুফরের উপর কুফরে, মিথ্যা ওয়াদা মানে মিথ্যা কথা এগুলো বলতে লাগলো মুসা আলাইহিস সালামের দরবারে এবং এগুলো চলতেই লাগলো। তো এখানে একটা বিষয় বলে রাখি প্রিয় দর্শক, দেখেন আজকেও আমাদের এরকম বিষয় কিছুটা আমাদের দেখা যায়, কিছু না বলতে গেলে অসংখ্য আজকে আমাদের সমাজের মধ্যে এই বিষয়গুলো দেখা যায় যে আমরাও আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোনো আযাব এর নিদর্শন বা কোনো বিপদ আপদ চলে আসে তখন আমরাও তওবা বা নামাজ কালাম ইস্তিগফারের দিকে একটু আগাই। কিন্তু যখন আবার সুখের মধ্যে চলে আসি, যখন একটু ধন সম্পদের পরিমাণ বেড়ে যায় তখন এমন ব্যস্ত হয়ে যায় নামাজ কালাম আল্লাহ পাকের যে জিকির করা, দরুদ শরীফ পাঠ করা, আল্লাহ পাকের দিকে ফিরে যাওয়া, এটা আমরা ভুলে যাই। এটা যেন আমাদের না হয়। যেরকম খারাপ কাজগুলা, যেরকম যে ওয়াদা ভঙ্গ করা বিষয়গুলা তখনকার যুগের মানুষ কাফেররা তখনকার যুগের বেদর্মীরা করে এসেছিল, যার কারণে তারা আযাবের মধ্যে গ্রেফতার হয়েছে। আল্লাহ পাকের আযাব যখন চলে আসে তখন কিন্তু কেউ আর ছাড় পায় না। তাই সুযোগ থাকতে সময় থাকতে তওবা করা উচিত এবং যতটুকু সম্ভব চেষ্টা করা উচিত সে তওবার উপর স্থায়িত্ব থাকার জন্য, যেন এমন না হয় যে আমি এখন একটু মানে আমার বিপদটা দূর করার জন্য বলছি আল্লাহ আমি আর কোনো গুনাহ করব না, আমি নামাজ কালাম 5 ওয়াক্ত পড়বা, তুমি আমাকে একটুবার সুযোগ দাও, এভাবে এখন তো বললাম। তো যখনই আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়ে দিল, আল্লাহ পাক যখনই আমার বিপদ আপদ দূর করে দিল, আল্লাহ পাক যখনই আমাকে সুখের মধ্যে রাখলো, তখনও যদি সে আল্লাহ পাককে আবার ভুলে যায় তাহলে এটা নিতান্তই আমাদের বোকামি এবং কীরকম ওয়াদা গত জীবনে করেছি সেটা একটু চিন্তা ভাবনা করে আমাদের নেওয়া উচিত। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো এরকমই দৃশ্য চলতে লাগলো। তো এক পর্যায়ে আল্লাহ পাকের দরবারে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন যে হে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ফেরাউনের তার যেই আমাদের উপর নির্যাতন, এমনকি আমার কওমের উপর বনি ইসরাইলদের উপর যে নির্যাতন করে যাচ্ছে,
তো আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। এভাবে যখন মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, তখন আল্লাহ পাক বললেন, হে মূসা, আপনি আপনার কওম, আপনার যে যারা আপনাকে সাড়া দিয়েছে, যারা মুমিন রয়েছে, আপনি তাদেরকে নিয়ে আপনি এই দেশটি ত্যাগ করুন। তো বললেন আপনি সফর করুন। তো যখনই আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ পেলেন এবং তখনই মূসা আলাইহিস সালাম তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তার কওমদেরকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাবে অন্য দেশের মধ্যে। তো এখন সবাইকে আপনার নিরিবিলিভাবে, অর্থাৎ যেন ফেরাউন জানতে না পারে সেভাবে সে তার কওমদেরকে, যারা বনী ইসরাঈলের লোক ছিল, তাদেরকে বলতে লাগলো যে আমরা এই জায়গা ছেড়ে চলে যাব, কারণ আমরা তো ফেরাউন আমাদেরকে ছাড়ছে না, ফেরাউন তো নির্যাতন চলতে রয়েছে, চলো আমরা এবার এই দেশ ছেড়ে চলে যাই। তো সবাইকে সিদ্ধান্ত নিল, সবাইকে বলল, সবাই কানাকানি করে বলা বলি হয়ে গেল। সবাই এখন এক জায়গার মধ্যে সমবেত হতে লাগলো যে পরের দিন তারা ওই দিনের মধ্যে সফর করবে। তো যখন অনেক মানুষ এখন একত্রিত হচ্ছে, তো এই দৃশ্যটা ফেরাউনের চোখে পড়লো। ফেরাউন এখন বলতে লাগলো, তোমরা কি করছো? তোমরা সবাই এরকম একত্রিত হওয়ার কারণ কি? কী কারণে তোমরা সবাই এখন এখানে একত্রিত বা জড়ো হচ্ছ? তখন এখানে একটা তারা হিকমত অবলম্বন করেছিলেন। সেটি হচ্ছে যে তারা বলতে লাগলো ফেরাউনকে যে এই দিন, অর্থাৎ তারা বলতে লাগলো যে আমাদের 10 মুহররমের দিন আমাদের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি পিতা, ইনার জন্ম এই দিনেই। তো আমরা চাচ্ছি যে ওই দিন আমরা একটু দেশের বাইরে বা একটু এলাকার বাইরে গিয়ে আমরা ওনার ইবাদত করব, বা একটা আমরা উৎসব পালন করব ওনার জন্মদিন উপলক্ষে, আমরা আল্লাহ পাকের ইবাদত করব। অর্থাৎ নেকিপূর্ণ উৎসবের কথা বললো, যেখানে তারা ইবাদত করবে, আল্লাহ পাকে জিকির করবে, এই কথাটি তারা বলল। তো সেজন্য ফেরাউন বলল, ঠিক আছে, যখন তোমরা সাধারণ একদিনের জন্য এরকম আয়োজন করতে চাচ্ছ, যখন তোমাদের এরকম, ঠিক আছে। তখন ফেরাউন আর ওইটা নিয়ে আর কোনো মাথা সেখানে দিল না। তো এরপরে তারা এখন সিদ্ধান্ত নিল যে তারা সকলেই, আচ্ছা এটাও বলে রাখি, ওই সময় মূসা আলাইহিস সালামের বয়স ছিল আপনার প্রায় 80 বছর, আর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 83 বছর। তো পরের দিন তারা সকাল হওয়ার পূর্বেই তারা সমস্ত মালপত্র সমস্ত কিছু গুছিয়ে তাদের সফর শুরু করলো। হারুন আলাইহিস সালাম ছিলেন তাদের সফর সঙ্গী সকলের সামনে, আর হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন তাদের সকলের পিছনে। এরপরে বনী ইসরাঈলদের সংখ্যার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, কিছু বর্ণনা কিছু সংখ্যা বলেছে, আবার কিছু বর্ণনা অন্য মতামত দিয়েছে। একটি বর্ণনা অনুযায়ী যারা যে সফর করছিল এবং বনী ইসরাঈলদের গোত্রের তাদের জনসংখ্যা ছিল প্রায় 6,70,000 মানুষ। সুবহানাল্লাহ। তো হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সফর সঙ্গী তারা এখন সফর করছে। তো ঘটনা ঘটলো একটি পর্যায়ে গিয়ে, সেটি হচ্ছে যে তারা একটি রাস্তায় গিয়ে তাদের পথটা ভুলে গেল। তারা যে গন্তব্যস্থানে যাবে ফিলিস্তিন, তো সেখানে যাওয়ার এখন যে পথটা তারা ভুলে গেল হঠাৎ। তো এটা ছিল আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ইচ্ছা, যে আল্লাহ পাকের ইচ্ছা যে তাদেরকে পথটা ভুলিয়ে দেওয়া। তার পিছনে হিকমত সেটি হচ্ছে, যেটা আমি এখন বলবো আপনাদেরকে, যে ইউসুফ আলাইহিস সালামের একটা ওসিয়ত ছিল, যেটি যে ইনাকে যেন তার কওমরা যখন এই দেশটা ছেড়ে চলে যাবে, মিশর ছেড়ে যখন চলে যাবে, তখন সাথে যেন তাকে নিয়ে যাওয়া হয়, এবং তার যে পূর্ববর্তী বুজুর্গদের যেটা কবর আছে সেখানে যেন তাকে যে দাফন কাফনের যেন ব্যবস্থা হয়। তো মূসা আলাইহিস সালাম তার সফর সঙ্গী তাদেরকে বলতে লাগলো, যারা বুজুর্গ ছিল, যারা একটু মুরব্বী টাইপের লোক ছিল, তাদেরকে বলতে লাগলো, আপনাদের জন্য এই রুটটা, এই পথটা তো অনেক পুরনো, আপনারা তো ভুলার কোনো কারণ দেখছি না আমি। তখন তাদের মধ্যে কিছু লোক বলে উঠলো যে হয়তোবা আমাদের পূর্ববর্তী বুজুর্গ হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা ওসিয়ত করেছিল, তো সেই ওসিয়তটা হয়তো আমরা এখনও পূরণ করি নাই, যার কারণে আমাদের পথটা হয়তো আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তো তখন মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে চলো ওনার ওসিয়ত আমরা তাহলে কি করি, পূরণ করি। তো বললো, ওই কবরটা কোথায় এখন? তো এখন তাদের মধ্যে তারা তো বললো যে আমাদের তো ঠিক মনে নেই ইনার কবর শরীফটা কোথায় রয়েছে। কিছুক্ষণ পর এক বৃদ্ধা হঠাৎ বলে উঠল যে আমি জানি সেই কবরটা কোথায়, তো আমি বলবো, কিন্তু তার আগে একটি শর্ত রয়েছে। তো বললেন, আমার শর্তটা পূরণ করলেই আমি তাহলে আপনাদেরকে বলতে পারি হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় রয়েছে। তখন মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে কোন ধরনের শর্ত দিয়ে রাখে, আমি কি পূরণ করতে পারবো কি না, এই ধরনের একটা তিনি ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো যে আপনি ভয় পায়েন না, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি তার ওয়াদাটা, তার শর্তটা পূরণ করবেন, এটা কথা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে তিনি কথা দিলেন, এমনকি পরে দেখিয়ে দিলেন যে
অমুক স্থানের মধ্যে, যে নদীর পানির নিচে অমুক স্থানের মধ্যে ইনার কবর শরীফটা রাখা হয়েছিল, আপনি যদি ওখানে যান হয়তো পেতে পারেন। তো পরে ওই পানি সরিয়ে ওই মাটির স্থানের মধ্যে যখন দেখা হলো, তখন দেখা গেল যে মরমর পাথরের তৈরি সিন্দুকের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে নুরানি শরীর মোবারক অক্ষত রয়েছে। তো তারা দেখতে পেলে এবং সাথে যখন ওই কবর শরীফটা ওই মাটি থেকে বা পানি থেকে যখন তুলো, তখন সাথে সাথে তাদের যে পথটা ভুলে গিয়েছিল, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা তাদের স্মরণে চলে আসলো। সুবহানাল্লাহ। তো এরপর তারা এখন সফর জারি রাখলো। সফর করতে করতে একটি সময় গিয়ে তাদের যে সফর, তো এদিকে তাদের সফর জারি রয়েছে, এদিকে অন্যদিকে যে ফেরাউনের কাছে কেউ একজন গিয়ে বলে দিল যে এরা এরকম পালিয়ে যাচ্ছে আপনার রাজ্য থেকে, এই ঘটনাটা খুলে বলে ফেললো। তখন সাথে সাথেই ফেরাউন তো সে রাগের মাথায় অসংখ্য, মানে তার অবস্থা খারাপ। সে এবার তার সকলকে আদেশ দিল যে খুব বেশি তীরন্দাজ যারা আমার সেনা রয়েছে, এমনকি যে ঘোড়াগুলো খুব বেশি রানিং স্পিডে তারা দৌড়াতে পারে, সে সকল ঘোড়া বাছাই করে নাও তাড়াতাড়ি, এবং সৈন্য সকলকে তৈরি করো, আমরা তাদেরকে মানে মারার জন্য যাব, এইরকম একটা অবস্থা। তো সেই ফেরাউন যে সৈন্যের দল সে আদেশ দিয়েছিল, সেটার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে যে ফেরাউন তাদের যেই সৈন্যদেরকে আপনার ঘোড়ার মাধ্যমে তৈরি করার জন্য বলা হয়েছিল, সেটা ছিল প্রায় আপনার 70,000 ঘোড়া সওয়ার তথা আরোহী যোদ্ধা। এমনকি তফসিরে রুহুল বয়ানের মধ্যে এটাও এসেছে যে প্রায় 70 লক্ষ ঘোড়া সওয়ার ছিল। তো এক একটি বর্ণনা অনুযায়ী এক একটি সংখ্যার কথা বলা হয়েছে এখানে। আবার তফসিরে আজিজির মত অনুযায়ী ওই সৈন্য বাহিনীর মধ্যে প্রায় 1 লক্ষ তীরন্দাজ এবং 1 লক্ষ নিজেবাজ এবং 1 লক্ষ গুরুজবাজ ছিল, সাথে ফেরাউনও ছিল। এখন তারা খুব তাড়াতাড়ি তাদের সফর জারি রাখলো। এদিকে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম তারা তাদের যে বনী ইসরাইলের কওম তাদেরকে নিয়ে এখন সফর করতে রয়েছে। তো একটি সময় গিয়ে দেখা গেল তাদের সামনে দুটি রাস্তা। একটি পথ ছিল আপনার যেটির মাধ্যমে তারা নদী দিয়ে পার হতে হবে, আরেকটি সেটা স্থলপথ ছিল। তো তারা আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের হুকুমে তারা সেই জলপথটি বেছে নিল, তারা এই পথ দিয়ে তারা সফর করবে। এখন সামনে নদী, তারা কিভাবে সফর করবে, কিন্তু দেখতে পেল যে কিছু মানে এর মধ্যেই যে তারা এখন নদী পার হবে বা কীভাবে পার হবে, এটা চিন্তা করতে করতে এর মধ্যে তারা দেখতে পেল পিছনে এদিকে ফিরাউনের দলবল তারা সকলেই প্রায় চলে এসেছে, এবং তাদেরকে দেখেই এখন তারা সকলেই মানে ভয়ের এক অবস্থা। কারণ এখন তাদের সকলকে এই হাজারো হাজারো সে ফেরাউনের সৈন্যরা তারা সকলকে এখন কি মেরে ফেলা হবে। এবার আমি কিছুক্ষণ আগে এটাও বলেছিলাম আপনাদেরকে যে ওই গোত্রের লোকরা তারা একটু ধৈর্য হারা ছিল, এবং তারা এখন মূসা আলাইহিস সালামকে হেয় করতে লাগলো। কীরকম হেয়? তারা বলতে লাগলো, আপনি কেন আমাদেরকে আমাদের দেশ মিশর থেকে ছেড়ে এখানে বন জঙ্গলের মধ্যে নিয়ে আসলেন? আমরা তো ওইখানে থাকলে তার গোলামি হলেও করতে পারতাম, এখন তো এখানে এসে আমাদের লাশগুলা এখানে কোথায় দাফন করা হবে? মানে এক অবস্থা তারা মূসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে মানে হেয় করা এরকম করতে লাগলো। তো এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম তাদেরকে বোঝালেন এবং বললেন, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, আল্লাহ পাকে আমাদেরকে হিফাজত করবেন। এবং এরপরে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করুন, এই ফেরাউনের এত যে হাজার লক্ষ সৈন্য দ্বারা আমাদেরকে হত্যা করতে আসছে, আপনি আমাদেরকে হিফাজত করুন। দোয়া করতে দেরি আল্লাহ পাক তাদেরকে মূসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে মূসা, আপনি আপনার যে হাতে লাঠি রয়েছে এটি পানিতে আঘাত করুন, এর মাধ্যমে আপনাদের পথ সুগম হয়ে যাবে, আপনাদের পথ সৃষ্টি হয়ে যাবে। যখনই মূসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন, সাথে সাথে 12টি রাস্তা সেই নদীর মধ্যে সৃষ্টি হয়ে গেল। এভাবে আল্লাহ পাকের দয়ায় তারা সুবহানাল্লাহ একে একে সফর করা শুরু করলেন তাদের সামনের দিকে। যখনই তারা নদী পার হচ্ছিলেন, তো পার হওয়ার সময় একজন ব্যক্তি বলতে লাগলো যে, হে মূসা, আমরা তো সফর করছি, কারণ লক্ষ লক্ষ তারা মানুষ, তো কিছু মানুষ এক রুট দিয়ে যাচ্ছে, আবার কিছু মানুষ আরেকটি রাস্তা দিয়ে যাচ্ছে। তো বলতে লাগলো, আমরা তো সফর হচ্ছে, তারা কি কোনো ডুবে যাচ্ছে কিনা এটা তো আমরা বুঝতে পারছি না, যে আমাদের আত্মীয়স্বজন যারা রয়েছে তারা হয়তো বা অন্য পথ দিয়ে যাচ্ছে, তারা কি হিফাজতে রয়েছে কিনা, এটা তো দেখা দরকার। তখন মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির কথা শুনে তিনি পানির যে দেওয়াল হয়ে গিয়েছিল, একটা রাস্তা হয়ে গিয়েছিল, পানির পুরা সরু রাস্তা, তো তিনি যখনই তার লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন, সাথে সাথে সেই পানিগুলা আর অদৃশ্য ছিল না এক রাস্তা থেকে অন্য রাস্তা। ওই সকল পানির যে দেওয়াল ছিল, প্রত্যেকটা দেওয়ালেই
আয়নার মতো একেবারে পরিষ্কার হয়ে গেল, যেমন কি এক পাশ থেকে অন্য পাশের যারা অন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তারা সব তাদেরকে একে অপরে দেখতে পাচ্ছিল। তো তারা এখন একটু সান্ত্বনা পেল যে না, আমরা সকলেই হিফাজতে নদী পার হচ্ছি। এখন ঘটনা হচ্ছে, ফেরাউন যখন সে নদীর পাড়ে এসে পৌঁছলো, এখন সে দেখতে পেল যে পুরা নদীর প্রায় 12টি রাস্তা, নদীর পানি সাধারণত তো প্রবাহিত হওয়ার কথা, সেই জায়গার মধ্যে এরকম একটা অবস্থা, সে প্রথমে ভয় পেয়ে গেল। কিন্তু এখন সে তো ভয় পেলে তো সে তার পাশে তার সাথে যে এতগুলো লক্ষ লক্ষ তার সৈন্য রয়েছে, তার যে গোলাম রয়েছে, তারা তো তাকে হে করবে। এখন সে তাদেরকে বলতে লাগলো যে না, তার কারণে এই রাস্তাগুলো সৃষ্টি হয়েছে। এখন সে মানে কি ওইটাকে নিজে ফায়দা লুটে নিচ্ছে, নাউজুবিল্লাহ। বলতে লাগলো যে না, আমি আসছি, যে আমি তাদেরকে ধরার জন্য, আমার কারণে এই রাস্তাটা সৃষ্টি হয়ে গিয়েছে। মানে সে নিজের এখন কি বর্ণনা, নিজের গুণগান গাইতে লাগলো। এখন যখনই তারা সেই রাস্তাটা পার হবে, ওই সময় ফেরাউনের একজন গোলাম ছিল, সে বলতে লাগলো আপনি এই রাস্তা দিয়ে যাওয়ার আগে একটু চিন্তা করে দেখুন, হয়তো এমন যেন না হয় আপনার আবার ধ্বংস চলে আসতে পারে। এমনকি আপনি একটা কাজ করেন, নৌকার ব্যবস্থা করুন, নৌকা দিয়ে আপনি পার হন। তো এইভাবে সে এই কথাটা শুনে সেও একটু চিন্তা করতে লাগলো, সে একটু ভয় পেয়ে গেল। আসলে সেই মূসা আলাইহিস সালাম যে সত্য একজন নবী আছে সেটা কিন্তু সে জানতো আসলে, কিন্তু এরপরেও সেটাকে বিশ্বাস করতে চাইতো না। এরপরে যখনই সে নৌকার আদেশ দিবে, তো ওই দিন তো আল্লাহ পাক তার ধ্বংস এটা লিখে দিয়েছেন, তার ধ্বংস এটা জারি করে দিয়েছেন। তো ওই সময় এখন সে যদি নৌকা নেয় তাহলে হয়তো ধ্বংস যেভাবে হওয়ার কথা সেভাবে তো হতো না। তো সেজন্য আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম একটা গড়ির নিয়ে তিনি ফেরাউনের সামনে দিয়ে প্রথমেই সেই নদীর যে রাস্তা ওইখানে নেমে গেল। এখন সে গড়িরকে দেখে সেও পিছিয়ে কি ফেরাউন না চাওয়াতেও, ফেরাউন মানে গোড়াকে চাচ্ছে যে না নেওয়ার জন্য, কিন্তু এরপর না চাওয়াতেও সে গড়িরকে পিছনে যেতে যেতে তার ফেরাউনের গোড়াটাও নেমে গেল এখন সেই নদীর রাস্তার মধ্যে, যেটা রাস্তা 12টা সৃষ্টি হয়ে গেল, তার মধ্যে একটি রাস্তা দিয়ে ফেরাউনকে যখন নেমে যেতে দেখলো, তার সৈন্যরা বলছে আমাদের যিনি মেইন ফেরাউন, সে যখন তাহলে আমরা যেতে পারবো। তখন ফেরাউনের পিছনে পিছনে সকলে যখন চলতে লাগলো এবং এক পর্যায়ে যখন নদীর মাঝখানে পৌঁছালো, তখন আল্লাহ পাকের হুকুমে সকল পানি যে মাঝখানে যে রাস্তা হয়েছিল সকল রাস্তাগুলো নিঃশেষ হয়ে গেল এবং সকল নদীর পানি যে প্রবাহিত হওয়া সেটি বহিয়ে গেল এবং সকলের ধ্বংস যখন হচ্ছিল। এখানে একটা কথা, যখন দেখতে পাচ্ছে ফেরাউনের যে পানির সকল কি পানিগুলো বয়ে যাচ্ছে, তখন ফেরাউন আল্লাহ পাকের দরবারে তওবা করতে লাগলো, যে চিৎকার করে করে যে আমি তওবা করছি, আল্লাহ পাক আমি সৃষ্টিকর্তা হক এক মানছি আমি। কিন্তু আসলে ততক্ষণে কিন্তু তার সময় শেষ। যে আজকে আমরাও চিন্তা করি না যে ইবাদত করে নিব আর কি, আমরা আজকে নামাজ পড়বো আর কি, এই শুক্রবার না আমি শুক্রবারে পড়ে নিব আর কি, কিন্তু আসলে যখন মালাকুল মউত চলে আসবে না, তখন কিন্তু আর আমরা চাইলেও হাজার রিকোয়েস্ট করলেও বিন্দু পরিমাণও সময় দেওয়া হবে না আমাদেরকে, মুহূর্ত পরিমাণও সময় দেওয়া হবে না আমাদেরকে যে একটু নেকি করার। তাই সময় থাকতে যা করার করে নেওয়া উচিত। যেরকম ফেরাউন যখন মৃত্যুর কোলে ডলে পড়েছিল, তখন কিন্তু সে বলছিল না আমি তওবা করে নিয়েছি, কিন্তু আসলেই তার আগে কিন্তু তার সময় শেষ হয়ে গিয়েছিল। তার জন্য তাকে কিন্তু আল্লাহ পাক অনেক সুযোগ দিয়েছিল যে তওবা করার জন্য, সে তওবা করেনি, বরঞ্চ সে বিভিন্ন ঠাট্টা বিদ্রুপ এবং নাউজুবিল্লাহ আল্লাহ তাআলাকে খুন করার জন্য নাউজুবিল্লাহ সে গিয়েছিল। তো এক পর্যায়ে আল্লাহ পাক এই ফেরাউনের যে একটা আমাদের জন্য শিক্ষাস্বরূপ তার শরীরটা আল্লাহ পাক রেখে দিয়েছে, যেন আমরাও শিক্ষা গ্রহণ করি যে যারা আসলে আল্লাহ পাকের হুকুম মানে না, যারা আল্লাহ পাকের প্রেরিত নবী রসুলকে মানে না, তারা যে তাদের ধ্বংস কীরকম হবে তার একটা নিদর্শন স্বরূপ আজকে দুনিয়ার মধ্যে আমরা তার শরীরটা দেখতে পাই। তো আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় দয়া যে আল্লাহ পাক এখন আমাদের ঈমানকে এখনও সালামত রেখেছে, আমাদেরকে এখনও মুমিন হিসেবে আমরা এখনও দুনিয়াতে রয়েছি, আমাদের হায়াত সময় এখনও রয়েছে। তো এটাকে গনিমত মনে করি। এবং ফেরাউন সেও যে ধ্বংস হয়েছে আল্লাহ পাকের হুকুম পালন না করাতে, তো আমরাও যদি আল্লাহ পাকের হুকুম পালন না করি, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যদি আমরাও না চলে, হয়তো বা আমাদেরও সেরকম ধ্বংস হতে পারে। একটা কথা এটাও বলে রাখি যে একটা বিদ্যা যে মূসা আলাইহিস সালামকে যে রিকোয়েস্ট করেছে, একটি শর্ত দিয়েছিল, যে শর্তের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের যে কবর শরীফ দেখিয়ে দেওয়ার যে শর্ত দেওয়া হয়েছিল, তো শর্তটা ছিল এটাই যে ওই বিদ্যা বলেছিল যে আপনার সাথে জান্নাতে আমিও থাকতে চাই।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন প্রিয় দর্শক, এখানে এটা কথাটা বলে রাখে যে বৃদ্ধা কেমন রিকোয়েস্ট করেছিল না, কেমন শর্ত দিয়েছিল যে আপনার সাথে জান্নাতে আমিও থাকতে চাই। আজকে যদি আমরাও এরকম কোনো একজন ব্যক্তিকে দেখতে পাই যে ব্যক্তির মাধ্যমে আমার অসংখ্য কিছু কবুল হয়, বা কোনো একজন নেককার আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যদি আমরা কখনো যাই না, তখন যে আমরা বলি যে এরকম যদি শর্তের মধ্যে আমরাও যদি পড়ি, তখন আমরা কি চাইবো? তখন আমাদের হয়তো বা এরকম অবস্থা হতে পারে, হুজুর আমাকে যেন এত লক্ষ টাকা, এত কোটি টাকা যেন ব্যবস্থা হয়ে যায়, আমার ব্যবসা বাণিজ্য যেন একটু ভালো চলে, আমরা দুনিয়াবি সম্পদ এর দিকে হয়তো আমাদের নজর বেশি থাকতো, আমাদের আখিরাতকে সুন্দর করার বিষয়টা হয়তো আমাদের থাকতো না। কিন্তু কেমন মহান সৌভাগ্যবান ছিলেন ওই বৃদ্ধা, তিনি একটাই শর্ত দিয়েছিলেন, সেটা হচ্ছে যে জান্নাতের জন্য আপনার সাথেই আমি থাকতে পারি। তো আমাদেরও সেরকম মন মানসিকতা থাকা উচিত। যখনই কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত সুযোগ পায়, আল্লাহ পাকের দরবারে খুব বেশি দোয়া করে, তখন যেন সব ক্ষেত্রে দুনিয়া যেন কথাটা না আসে। দুনিয়া তো হালালভাবে হকভাবে জীবনযাপন করবো ঠিক, তার পাশাপাশি আমাদের মূল যেটা উদ্দেশ্য আখিরাত, সেটাকে যেন আমরা সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আসলে সময় স্বল্প, যার কারণে অসংখ্য ঘটনা রয়েছে যা আপনাদের সাথে তুলে ধরার সৌভাগ্য হচ্ছে না। তো যেই উদ্দেশ্যে আজকের আমাদের এই আলোচনা, যে ফেরাউনের ধ্বংস এবং মূসা আলাইহিস সালামকে যে সাহায্য করা, সেটি এই 10 মুহররমের দিনে হয়েছে, যেটা আমাদের মাঝে আগমন করতে যাচ্ছে। তো আল্লাহ পাক আমাদের এই পবিত্র মাসের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করার তৌফিক দান করুক। নামাজ, কালাম, আল্লাহ পাকের জিকির, দরুদ শরীফ পাঠ করা, সে সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। या शहीदे करबला करबला करबला, या शहीदे करबला।